যে বন্ধুরা, আজকে নিরামিষ আলু পোস্ত করব। কিভাবে বানাচ্ছি আপনারা দেখে নিন। আলুটা হচ্ছে প্রথমে সরষের তেলে ভেজে উঠিয়ে নিয়েছি, তো সামান্য একটু হলুদ গুঁড়া দিয়েছি, সামান্য একটু নুন দিয়েছি। এই যে আলু ভাজার যে কড়াইয়ে তেলটা আছে তার মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দেবো, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, আর তেজপাতা একটা ফোড়ন দিয়ে দেবো। একটু এগুলা ভাজা হয়ে যাবে। এই যে একটু লাল লাল ভাজা হয়ে গেছে, তারপরে যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এই যে বন্ধুরা, আলুগুলো ছেড়ে দিয়েছি। তো আমি রান্না অনেক রকমের করতে পারি, কিন্তু ওই ভিডিও এডিট করতে হয় কেটে কেটে রান্না করতে গেলে, তো সেটা সেরকম পারি না বলে আপনাদেরকে রান্নার ভিডিওটা দিতে পারি না। এই যে এবার পোস্ত বাটাটা দিয়ে দেবো। একটু শুকনো লঙ্কা গুঁড়া দিয়ে দেবো। আমার বর একটু তরকারিতে একটু কালার পছন্দ করে, তো এই একটু হালকাভাবে কষিয়ে নেবেন পোস্তটা। তো আলুটা ভাজার সময় একটু নুন আর একটু হলুদ দিয়েছিলাম, তো এখন আর একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়া হয়ে গেছে, তারপরে জল দিয়ে দেব। যে বন্ধুরা, জল দিয়ে দিয়েছি, তারপরে ঢাকা দিয়ে দেবো থালা দিয়ে। একটু সিদ্ধ হলে আবার পরে আসছি। এই যে পোস্তটা কতটা কি হলো দেখি, তরকারিটা নাড়িয়ে একটুখানি দেখি কতটা কি হলো। তো আলু ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। তো আমার আলু পোস্তটা হয়ে গেছে বন্ধুরা, আমি আপনার নামিয়ে নেব। টাটা বন্ধুরা, আমি যেইভাবে আলু পোস্তটা নিরামিষ বানালাম আপনারাও সেইভাবে বানিয়ে খান। টাটা।